হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো দেখো আমার মা সেই সকালবেলা উঠে সকালে যা কাজ থাকে সব কিছু সেরে নিয়েছে। আর আমরা দুই বোন এইখানে আছি, তো আমাদের জন্য চা বানাচ্ছে। এখন আমরা সবাই মিলে চা খাবো। তো আমার মা চা বানিয়ে দিয়েছে, আমার মা আমি এখানে নিয়ে এসেছে বারান্দাতে বসে। এখন আমরা সবাই মিলে চা খাবো, মজা করব। আর হুট করে আমাদের বাড়িতে একটা বুড়ি মা এসেছে। এই বুড়ি মাটা নাকি মাঝে সাঝে আমাদের বাড়িতে এসেই থাকে, আমার মা বলছে। তো এই বুড়ি মাটাকে আমরা চা দিয়েছি, বসে বসে খাচ্ছে চা। আর বুড়ি মাটা দেখো কি বলছে। হ্যাঁ দেখো, ভালো সুন্দর ফটো, সুন্দর ফটো। এখানে একটু সাইজে গুজে আসতো, সাজা গুজে আসতে হয় তাহলে। চুল টুল সাইজা পথ চুল দিল। আমি অনেক জায়গায় ঘুরি। অ্যাকচুয়ালি নাকি এই বুড়ি মাটার কোনো ঘর বাড়ি নেই, এর বাড়ি ওর বাড়িতে ঘুরে বেড়ায়। যাই হোক, আমার দিদিকে বলছিলাম আয় এদিকে আয়, চাটা খেয়ে নে। আর বন্ধুরা, আমার মা দিদি দুজনে মিলেই সেলাই কাজটা করতে পারে, তো একটু আমার মায়ের হাতে হেল্প করছিল। আমি এসেছি বলে ও এসেছে আমার দিদির বাড়ির থেকে। আর মায়ের বাড়ির ডিফারেন্স খুবই মানে কম, অল্প। দিদি মাসে যে সাইকেলে করে আসতে পারে। তো আমার বাড়িটা তো অনেক দূরই, আমি 6 মাসে 9 মাসে একবারই আসি। যাই হোক, তোমাদের তো ওয়েলকাম জানানো হয়নি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, পিআরবি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি বাপের বাড়িতে এসেছিলাম, গেল রবিবারের দিন এসেছিলাম, তো তোমাদেরকে না জানিয়েই হুট করে চলে এসেছি। তো এখানে আমরা সবাই মিলে চা খেয়ে নিয়েছি, একটু গল্প আড্ডা করে নিলাম। তো এখানে আমার ছেলে ও দিদুনের কাছে বায়না করছিল যে দিদা আমি কচুরি খাবো। তারপরে আমার ভাইকে দিয়ে একটুখানি কচুরি আনালো। আর নাতি বায়না করেছে, আর দিদা না এনে থাকতে পারে। একটু পরেই আমরা সবাই মিলে ভাত খাবো, তাও মা বললো না, দাঁড়াও, ও বায়না করেছে, ওকে আগে এনে দিই। তো তো ওকে এনে দিয়েছে। আর এখানে আমার ছেলে মেয়েকে আমি একটু ভাগ করে দিচ্ছিলাম, না হলে ঝগড়া করবে। ওরা তো সব সময় মানে ঝগড়া করতেই থাকে। আগে আমি অর্পণকে দিয়ে দেব, আর আমার অর্পণ তো কচুরি খেতে খুব ভালোবাসে। তো দেখো, এখানে আমি অর্পণকে দিয়ে দিলাম। তো এখানে আমরা সবাই মিলে একটুখানি খেয়ে নিয়েছি একটা একটা করে। তো একটু কিছু বাসন ছিল, সেই বাসনগুলোকে আমি ধুয়ে দিচ্ছি আমার মাকে। বাসনগুলো ধুয়ে আবার যাব, মানে কিছুটা জামা কাপড় রয়েছে। আর ইদানিং আমার মায়ের শরীরটাও ভালো নেই, আর আমার শরীরটাও বন্ধুরা খুব একটা ভালো যায় না। মায়ের হাতে বেশি কাজকর্ম করতে পারি না। আমি আসলেই মানে যতটুকু পারি ততটুকু করি। সত্যি সত্যি টিকটিকেও কিন্তু ঠিকঠিকে দিয়ে দিয়ে দিল। আমি মায়ের কাছে এসে বেশি কাজ করতে আমি পারি না। যখন মন লাগে তখন একটু করি, না লাগে মা কিছু বলেও না। আর আমি আমার মতন থাকি আর কি। মায়ের হাতে হেল্প করাটা আমাদের কর্তব্য, দায়িত্ব, কিন্তু আমি বেশি কিছু করতে পারি না। দেখা যাচ্ছে দুটো থালা থাকলো, ধুয়ে দিলাম। তারপরে কিছুটা জামা কাপড় থাকলো, টুকটাক করে দিলাম। তো থালা বাসনগুলো ধুয়ে দেখো, এখানে কিছুটা চাল কুমড়ো, মিষ্টি কুমড়োর ছিল, ফুল ছিল এরকম অনেকটা করে, রোজ ফুল ফোটে। তো ফুলগুলো আমার মা পেড়ে নিয়েছে। আমার মেয়েকে বকছিলাম, তুই ফুলগুলো নিয়ে চটকাস না, দিদা বড়া বানাবে। প্রতিদিন অনেকটা করেই গাছে নাকি ফুল ফোটে। আমরা এসেছি গেল রবিবারের দিন, তো প্রতিদিনই আমার মা আমাদেরকে কুমড়ো ফুল করে খাওয়ায়। আর এই দেখো, এদিকে জামা কাপড়গুলো নিয়ে পুকুরে চলে যাচ্ছি। আমার মেয়ে আমাকে একটু ভিডিওটা করে দিচ্ছিল, ওর মাসির দিকে ফিরিয়ে বলছে হ্যালো গাইস বলো একটুখানি। তো এদিকে ও একটুখানি হাতটা নাড়া দিয়ে দিল তোমাদেরকে। তো এখন আস্তে আস্তে চলে যাচ্ছি পুকুরের দিকে। আর বন্ধুরা, এখানকার ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর, চারিদিকে সবুজ প্রকৃতি। এইরকম ধরনের ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আরও সুন্দর সুন্দর ভিডিও আমার কাছে আছে, তোমাদের সামনে আমি নিয়ে আসবো। আমাদের বাপের বাড়ির এদিকটা না, মানে শর্টস রিলস বানানোর জন্য, ভিডিও বানানোর জন্য একটা উপযুক্ত জায়গা। আর প্রকৃতির সাথে ভিডিও বানালে খুব ভালো লাগে। আর আমার বাড়িতে তো আমি ভিডিও করতেই পারি না। এই কি ভিডিও ছাড়বো রোজ রোজ তোমাদের সামনে।
তো একবার আমি নেমে গেছিলাম, আমার মেয়ে বলছে, মা তুমি আবার একটু ওঠো, নামো, ভালো লাগবে। তো বাচ্চা মানুষ, ওর কথাটা একটু রাখার জন্য আবার উপরে উঠলাম, নিচে নামলাম। তো এইখানে এই পুকুরটাও খুব সুন্দর, আমরা ছোট থেকে এই পুকুরে স্নান করেছি। কত কিছু স্মৃতি জড়িয়ে আছে, এইসব স্মৃতি, কত ভালোবাসা, মায়া, মমতা, সব কিছু ফেলে রেখে কোথায় গিয়ে আমরা থাকি, ছোট থেকে কোথায় বড় হই, আবার একটু বড় হয়ে গেলেই আবার অন্য জায়গাতে গিয়ে থাকি। মেয়েদের জীবনটা কি অদ্ভুত না সত্যি। আমি যখন এখানে আসি কিছুদিন থাকি, একটু একটু করে দিন পার হয় আর ভাবি যে আমি বাড়ি যাওয়ার দিন চলে আসছে। সত্যি আমার খুব মনটা খারাপ লাগে, কি কষ্ট হয়। তো এরকম কার কার হয় কমেন্টস করে জানিও তো। আমি শুধু এদিক ওদিক তাকাই, ইস এই পুকুরটাতে স্নান করতাম, তারপরে এখানে যেতাম, ওখানে যেতাম। আর সব থেকে আমি একটা আমার মেয়ের সঙ্গে একটা কথা আমি রোজই শেয়ার করি। আমার বাবা না আগে, আমরা যখন ছোট ছিলাম আমার মেয়ের মতন, তখন আমার বাবা মাছের ব্যবসা আর মানে মুরগির ব্যবসা আর একসঙ্গে করতো। তো আমি তখন তো সাইকেল ফাইকেল চালাতে পারতাম না, আমি সাইকেল চালাতে পারি বন্ধুরা, যাই হোক। তখন রোজ আমি হেঁটে হেঁটে গিয়ে বাবার কাছে গিয়ে বাজারে নিয়ে আসতাম, মাছ দেবে, তারপর বাজার টাজার করে দেবে। আর আমার বাবা কী করতো, আমাকে অনেক কিছু খাবার খাওয়াতো। মানে পাশের একটা দোকান ছিল, সেই দোকান থেকে দই মিষ্টি কত কিছু আমাকে কিনে দেবে, খাইয়ে তারপরে আমাকে মানে সকালবেলার টিফিনটা আমাকে ওখান থেকে করিয়ে দিত। সত্যি এই গল্পটা আমার মেয়ের সাথে রোজ করি। এই সব ভালোবাসা সব কিছু ছেড়ে গিয়ে কোথায় গিয়ে থাকি। সত্যি বন্ধুরা, আমি এখন কথা বলছি যেন আমার দমটা আটকে আসছে। এবার যেন অন্যবার এবার সত্যি আমি সেই বাড়িতে এসেই কিন্তু ভিডিওটাতে ভয়েস দিচ্ছি, আর আমার খুব কষ্ট হচ্ছে। হুট করেই বাড়িতে চলে আসতে হলো আমার। তো তোমরা দেখতে থাকো। এখানে কিছু মায়ের জামা কাপড় আছে, তো সেটাই আমি ধুয়ে দিচ্ছিলাম। হুট করে বাড়িতে চলে আসতে হলো, তার কারণ হচ্ছে ছেলের স্কুলে একটুখানি ওর যাওয়ার ইচ্ছা ছিল, 2-3 দিন এসে রয়েছি। সামনেই এই সামনেই হচ্ছে, সামনে মানে আজকে বৃহস্পতিবার, আজকেই হচ্ছে শিক্ষক দিবস, যার জন্য ও স্কুলে একটু নাম দিয়েছিল। তো আসছিলাম, সত্যিই আমার খুব কষ্ট হচ্ছিল যে আমি টার্গেট করে গিয়েছিলাম যে আমি একটা সপ্তাহ থাকবো, মানে রবিবারের দিন গিয়েছিলাম, তো তোমাদের দাদাভাই শনিবারে বাড়ি আসে, তাই শনিবারের টার্গেট ছিল বাড়ি আসার। তো দেখো আমার বাবা এদিকে মাছ বিক্রি করে বাড়িতে যাচ্ছে, আর আমি এসে জামা কাপড়গুলো মেলে দিলাম। আমার মেয়ের ফোনটা আমাকে ধরে দিল না, আমি মেলে দিয়েই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইসব জামা কাপড়গুলো সকালেই মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, আর ভিজে জামা কাপড়গুলো আমাদের মানে জেঠিমাদের উঠানে মেলে দিলাম। আর আমাদের বাড়ির সামনের ভিউটা দেখো বন্ধুরা, কত সুন্দর। আর এখানটাতে দেখো আমার বাবা মাছ এনে কেটে ধুয়ে বেছে একটা কাতলা মাছ মানে মায়ের কাছে দিয়েছে, মায়ের রান্না করার জন্য। আর আমার মা তো এদিকে সবজি কাটছে, চাল কুমড়ো দিয়ে কোনো দিন আমি মাছ রান্না খাইনি, আর মা রান্না করতে পারি খুবই ভালো। চাল কুমড়ো দিয়ে আর এই কাতলা মাছ দিয়ে একটা তরকারি রান্না করবে। সত্যি বন্ধুরা, খেয়েছি, খুব খুব ভালো লেগেছে, কোনো দিন আমি খাইনি। আমার মায়ের মানে আনকমন একটা রান্না করে না, সত্যি খুব খেতে ভালো লাগে। যাই হোক বন্ধুরা, গতকাল আমি ভিডিওটা আর কন্টিনিউ করতেই পারিনি। তো এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। আর আমাদের গাছে কিছু পেঁপে ছিল, তারপরে কুমড়ো ছিল আর কি, কুমড়ো শাক ছিল, এই সবগুলো আমার মা আমাকে দিয়েছে। আর মাকে বলেছিলাম যেহেতু আমি শাক পাতা খেতে ভালোবাসি, আর মধ্যে ডুমুরও আছে, অনেক কিছুই দিয়েছে। আর আমার দিদি কালকে মেশিনে বসেছিল, তোমরা তো দেখেছো। আর আমার ছেলে মানে ওর গোপু সোনার জন্য একটুখানি একটা জামা করেছে ওর মাসির কাছ থেকে। তো আমার দিদা সরি আমার মা বলছিল, গোপুর জন্য জামা করেছিস, তা পরাবি না? তো হচ্ছে তাই তো মনে ছিল না। আবার দেখো গপুকে জামা পরাতে গেছে, ছোট্ট একটা জামা। তো গলার মধ্যে একটা গোপু সোনার চেন দেওয়া ছিল, গোপু সোনার গলায় মানে জড়িয়ে গেছে, ও ছাড়াতে পারছিল না বলে আমিও একটুখানি ছাড়িয়ে দিলাম। তো তোমরা আবার ভেবো না যে বাসি কাপড়ে জামা কাপড় চেঞ্জ না করে, না বন্ধুরা, আমি প্রতিদিনই সকালবেলা উঠে স্নান করি, দিনে 2-3 বার স্নান হয়ে যায় আর কি। তো যার জন্য গোপু সোনাকে ধরলাম, না হলে আমি ধরতাম না।
আর এখানে গোপুসোনাকেও জামা পরাচ্ছিল, তাই হচ্ছে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিয়েছি। আমার ছেলে কিন্তু প্রচুর প্রচুর ঠাকুর ভক্ত, তো ও ওইদিকে জামা কাপড় পরাচ্ছে গোপুসোনাকে। আমি একটুখানি রেডি শেডি হয়ে নিই তাড়াতাড়ি করে। আর ভ্যানও এসে গেছে, আমি ছেলে মেয়েকে নিয়ে কাটা গাড়িতে যাই না, যখনই আসি গাড়ি রিজার্ভ করে আসি আর গাড়ি রিজার্ভ করেই যাই। তো আমি জামা কাপড় পরে নিয়েছি, এখন বাড়ির দিকে রওনা দেব। আর মা ওইদিকে আবারও আজকে সকাল সকাল চা বানাচ্ছে। বন্ধুরা, এই ভিডিওটা করেছিলাম আমি বুধবারে, আর আমি বৃহস্পতিবারের দিন বাড়িতে চলে এসেছি। আর আমি গিয়েছিলাম বাপের বাড়িতে রবিবারের দিন, তো খুব একটা বেশি ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি। আর দেখো কতগুলো ব্যাগ হয়েছে, সেই ব্যাগগুলো এখন আমি নিয়ে নিয়েছি। আর এখানে কিছু জামা কাপড় ছিল, সেইগুলো নিয়ে নিয়েছি। তো এখন আমি ব্যাগগুলো ভ্যানে তুলে নেব, এই ভ্যানটাতে করেই যাব। তো দেখো আমার বাবা ভ্যান করে দিয়েছে, এখান থেকে ভ্যানে উঠবো আর সেই বাড়িতে গিয়ে নামবো। বন্ধুরা, আমার বাপের বাড়ি থেকে আমার বাড়িটা অনেক অনেক ডিফারেন্স, প্রায় অনেক, কতটা আইডিয়া নেই, অনেক প্রায় 1-1.5 ঘন্টা লাগে বাড়িতে যেতে, তাহলে ভেবে নাও কতটা রাস্তা। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্টস করে দিও। আর আমি আমার ছেলে মেয়ে রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে। তো চলো বন্ধুরা, ফিরে আসছি নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নেক্সট।